আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, স্টোরিতে 10 আউট অফ 10 পেতে হলে তোমাকে অবশ্যই ওই স্টোরি ভালো করে পড়তে হবে। সো আমরা আজকে এমন একটা স্টোরি নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের জন্য অনেক অনেক বেশি কমন এবং তোমরা নাম জানো, দ্য পার্পল জার। এবং এই পার্পল জার অনেকগুলো খণ্ডে খণ্ডিত। আমরা আজকে প্রথম খণ্ড আমরা খুব ভালোভাবে পড়ে শেষ করব। আজকের এই এপিসোডটি খুব মনোযোগ দিয়ে করবে, কারণ হচ্ছে তুমি যদি ভালোভাবে স্টোরি বুঝতে পারো তাহলে আনসারিং কোয়েশ্চেন তোমার জন্য অনেক বেশি কঠিন না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এবং এই গল্পের একেবারে মূল চরিত্র রোজামন্ড। রোজামন্ড খুবই তোমাদের জন্য কমন, অনেকে যারা পড়েছো তাদের জন্য খুবই কমন। সে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, আ লিটল গার্ল, একটা ছোট মেয়ে যার বয়স হচ্ছে 7 বছর, অ্যাবাউট 7 years old, ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। যে হেঁটে যাচ্ছিল তার মায়ের সাথে, উইথ হার মাদার, তার মায়ের সাথে, ইন দ্য স্ট্রিট অফ লন্ডন, লন্ডনের রাস্তা দিয়ে, ঠিক আছে। সো আমরা দেখতে পেলাম প্রথম চরিত্র এখানে হচ্ছে রোজামন্ড, যার পরিচয় তুলে ধরা হয়েছে। সে 7 বছর বয়সী এবং সে লন্ডনের রাস্তা দিয়ে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। এরপরে দেখো, অ্যাজ শি ফাস্ট অ্যালং শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ অফ সেভারাল শপস। ঠিক আছে, যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানলার দিকে সে তাকাচ্ছিল, অ্যান্ড স আ গ্রেট ভ্যারাইটি অফ ডিফারেন্ট শর্টস অফ থিংস। এবং সে দেখলো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস সে দেখতে পাচ্ছিল, ঠিক আছে। আমার সাথে হাঁটতেছে আর খালি তাকাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, দোকানের দিকে। সে ওয়ান্টেড টু স্টপ, খেয়াল করে দেখো, সে চাচ্ছিল টু স্টপ, থামতে, টু লুক অ্যাট, দেখতে, দেম, সেগুলোকে, এই যে অনেক ডিফারেন্ট সর্টস অফ থিংস আছে সেগুলো দেখার জন্য সে থামতে চাচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড বাই দেম অল, এবং সব কিছু মনে হচ্ছে কিনে ফেলি, ঠিক আছে। এরপরে উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, খেয়াল করে দেখো, উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, কোনটা কোন কাজে লাগবে সেটা না দেখে, দেখতে ভালো লাগছে এটা মনে হয় কিনে ফেলি। ছোটোবেলা আমাদের এরকম হইতো, বিশেষ করে আমরা বাবা মার সাথে অনেক আনাড়ি করতাম। হ্যাঁ, একবার না, আমি এরকম দেখেছি যে মার্কেটে হচ্ছে মাসও আসছে, বাচ্চা হচ্ছে কিনে দেয় না বলে গড়াগড়ি করতে 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 খালি গড়াচ্ছে, ঠিক আছে। সো এরকম সিচুয়েশন আমরা দেখি। সো উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, সো এখানে বলেছে উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, ওই জিনিসগুলোর আসলে ব্যবহার কি এটা না জেনে মনে হচ্ছে সব কিনে ফেলি। অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস, এবং অনেকগুলো নামও জানে না সে। তার মানে প্রথম প্যারাটায় আমরা দেখতে পেলাম যে রোজামন্ড তার মায়ের সাথে যখন লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দোকানগুলোতে তাকাচ্ছিল এবং দোকানগুলোতে ভ্যারাইটিস জিনিস দেখে তার খুব ভালো লাগতো। সে মনে হয় যে একটু থেমে সব কিছু কিনে ফেলি, এরকম বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সো এইখানে এমন প্রোডাক্ট বা এমন জিনিস আছে যে জিনিসগুলো সে আসলে নামও জানে না, এটার ব্যবহার কি সেটাও জানে না, বাট সে কিনতে চায়, ঠিক আছে। এরপর দেখো, অ্যাট ফার্স্ট, প্রথমে দে স্টপড অ্যাট আ মিলিনার শপ, প্রথমে তারা একটা টুপির দোকানে থামলো। মিলিনার শপ মানে হচ্ছে টুপি, এই যে হ্যাট, টুপি, মিলিনার শপ হচ্ছে টুপির দোকান। দ্য উইন্ডোজ অফ দ্য শপ, এই শপের বা এই দোকানের জানালা ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, এবং এইখানে দেখবা বিভিন্ন দোকান হচ্ছে ডেকোরেশন বা হচ্ছে সাজসজ্জিত করা হয়। যেমন এখানে হচ্ছে উইথ রিবনস, রিবনস মানে হচ্ছে পিতা, লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স তোমরা হয়তো চিনবে যে ফুল, হ্যাঁ, ফুলের মতো, বাট সেগুলো হচ্ছে জীবন্ত ফুল নয়, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এগুলো কৃত্রিম ফুল এবং যেগুলো বানানো হয়, ঠিক আছে। সো এইগুলো দিয়ে সাজানো। ও মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস, ঠিক আছে, কি সুন্দর গোলাপ, ওয়ান্ট ইউ বাই সাম অফ দেম, ঠিক আছে, তুমি কিছু কিনবে, এগুলোর মধ্যে কিছু কিনবে। মা বলল, নো মাই ডিয়ার, না মা প্রিয়, ঠিক আছে। এখানে হোয়াই, সে প্রশ্ন করলো কেন। বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, কারণ আমি এগুলো চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো আসলে রিয়েল ফ্লাওয়ার্স না, মানে হচ্ছে এগুলো বাস্তব ফুল নয়। দে ওয়েন্ট আ লিটল ফার্দার, তারা একটু সামনে গেল, অ্যান্ড কেম টু আ জুয়েলার্স শপ, ঠিক আছে, তারা অলংকারের দোকানে গেল। ইন ইট where a great many pretty bright ornaments of little value set beautifully behind the glass. Behind the glass, behind the glass মানে হচ্ছে গ্লাসের পেছনে, মানে গ্লাসের ভেতরে। তোমরা দেখবা যে জুয়েলারি শপে হচ্ছে ওই গ্লাসের ভেতরে অর্নামেন্টগুলো থাকে, গ্লাসের পেছনে সুন্দরভাবে বসানো, এবং কম দামের অনেক সুন্দর সুন্দর উজ্জ্বল স্বর্ণালঙ্কার ছিল, ঠিক আছে, উজ্জ্বল স্বর্ণালঙ্কার ছিল। সো এরপরে দেখো, এই ঘটনা আমরা প্রথম দেখলাম টুপির দোকানে গেল, এরপর হচ্ছে জুয়েলার শপে গেল। এরপরে কি হলো, এরপরে দেখো আমরা যদি দেখি, বলা আছে মামা উইল ইউ বাই সাম অফ দিস, তুমি কি কিছু কিনবে, এগুলো কিছু কিনবে, মানে হচ্ছে এগুলো দেখে মাকে জিজ্ঞেস করলো তুমি কি এগুলোর মধ্যে কিছু কিনবে। তারপর বলছে হুইচ অফ দেম রোজামন্ড,
ঠিক আছে, এখন মা প্রশ্ন করলো এগুলোর কোনটি, হুইচ, আই ডোন্ট নো হুইচ, তখন উত্তর দিল আই ডোন্ট নো হুইচ, আমি জানি না কোনগুলো। লুক অ্যাট দোজ ইয়াররিংস, ওই যে কানের দুলগুলো, ইয়াররিংস মানে হচ্ছে কানের দুল, দ্যাট নেকলেস, এখন সে হচ্ছে বলতেছে ওই যে কানের দুল, ওই যে হার, ঠিক আছে, দোজ পেন্ডেন্টস, পেন্ডেন্টস মানে হলো যে লকেটগুলো। তো এখানে বলছে দেখো এই যে এখানে কানের দুল, এখানে দেখো হার, এখানে দেখো হচ্ছে কি, এখানে বলা আছে লকেটগুলো। এনি অফ দেম উইল ডু, এগুলোর মধ্যে যেগুলো আছে নাও, মানে এগুলোর মধ্যে নাও। দে আর সো প্রিটি, এগুলো খুবই সুন্দর। ইয়েস দে আর অল প্রিটি, এগুলো খুবই সুন্দর বা এগুলো সব সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, এখন বলল যে হ্যাঁ এগুলো অনেক সুন্দর, কিন্তু এগুলো আমার কি কাজে আসবে? মা বললো এগুলো কি কাজে আসবে? তখন আই এম শিওর মামা ইউ কুড ফাইন্ড সাম ইউজ, ইউ অনলি বট দেম ফার্স্ট। ঠিক আছে, বললো যে আমি নিশ্চিত মা, ইউ কুড ফাইন্ড, তুমি খুঁজে পাবে, সাম ইউজ, কিছু ব্যবহার, ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট, তুমি যদি আগে কিনো তুমি এটা ব্যবহার করার জায়গা পাবা। ঠিক আছে, এরপরে বললো বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। এখন মা উত্তর দিল না, আমি প্রথমে চাই এগুলোর ইউজ, এগুলোর আসলে ব্যবহার, এগুলোর ব্যবহার কি। এর বলছে দো আ লিটল ডিসহার্টেন্ড, খেয়াল করে দেখো, এইবার বলেছে ছোট বালিকাটা একটু কি হতাশ হলো। ঠিক আছে, ডিসহার্টেন্ড, সে একটু হতাশ হলো। রোজামন্ড কেপ্ট অন লুকিং অ্যাট দ্য শপস, ঠিক আছে, সে কি সব দোকানগুলোর দিকে তাকাতে চাচ্ছিল, মানে তাকাচ্ছিল, খালি এদিক সেদিক তাকাচ্ছিল। অ্যান্ড পারসুয়েডেড হার মাদার টু বাই দিস অর দ্যাট, এবং পারসুয়েডেড মানে হচ্ছে প্ররোচিত করা। ঠিক আছে, এবং তার মাকে প্ররোচিত করলো, এইটা ওইটা, মানে দেখাচ্ছিল মা এইটা ওইটা, মা এইটা এইটা সেটা, ঠিক আছে, প্ররোচিত করছিল। মামা এইবার বললো মামা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, এখন বললো যে বাকলস আর ভেরি ইউজফুল থিংস, ক্লিপ, বাকলস মানে হচ্ছে ক্লিপ, এই ক্লিপগুলো অনেক বেশি উপকারী, প্লিজ বাই সাম, প্লিজ দয়া করে কিছু কিনো। ঠিক আছে, আই হ্যাভ আ পেয়ার অফ ব্যাকলস, আমার এক জোড়া কি আছে, ক্লিপ রয়েছে। আই ডোন্ট নিড এনি নাও, ঠিক আছে, আমার এখন এটা দরকার নাই। সো সেইং হার মাদার ওয়াকড অন, ঠিক আছে, এই কথা বলে তার মা হেঁটে চলে গেল। তার মানে ব্যাপারটা হচ্ছে রোজামন্ড চেয়েছিল যে সব কিছু যেটা ভালো লাগছে সেটাই কিনতে, বাট তার মা হচ্ছে তাকে বোঝাতে চাচ্ছিল যেটার আমাদের আসলে ব্যবহার করার এখন আসলে দরকার নেই, এটা এখন কিনে আমি কি করব, আগে হচ্ছে এটা ব্যবহার দেন হচ্ছে কিনবো। রোজামন্ড বলল যে না মা, আগে তুমি কিনো, তারপর হচ্ছে এটা কোনো না কোনোভাবে ব্যবহার করা যাবে। সো এখানে মা মেয়ের সুন্দর সম্পর্ক, এবং এখানে মা যে অনেক বেশি কোনো একটা বিষয়ে সচেতন, এবং তিনি আগে হচ্ছে কোনো কিছু কিনতে গেলে এটার ব্যবহার জেনে তারপর হচ্ছে কিনতে যাচ্ছেন। বাট অন্যদিকে রোজামন্ড যেহেতু বাচ্চা এবং ছোট, সে তার মন মতো করে যেটা ভালো লাগছে সেটাই কিনতে চাচ্ছে। সো এইখানে দুটো মানুষের, মা এবং মেয়ের দুইটা বিপরীত ধর্মী আচরণ কিন্তু দেখানো হয়েছে। সো খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে কোয়েশ্চেনগুলো দেখি, হোয়াট ওয়াজ রোজামন্ডস এক্সপ্রেশন অ্যাট জুয়েলার শপ, জুয়েলার শপে গিয়ে তার এক্সপ্রেশন কী ছিল। সো আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে যখন সে হচ্ছে জুয়েলার শপে গেল, সে খুবই খুশি ছিল, চার্মড অ্যাট দ্য অর্নামেন্টস ডিসপ্লেড ইন দ্য শপ, সে যখন গেল, মানে ডিসপ্লে করা আছে, আমরা দেখলাম গ্লাসের ভিতরে এগুলো থাকে। ঠিক আছে, শি অলসো পারসুয়েডেড হার মাদার সো দ্যাট শি কুড বাই এনি অফ দ্য অর্নামেন্টস, এবং সে কি করছিল, তার মাকে প্ররোচিত করছিল যে মা তুমি কিছু কিনো, এগুলা থেকে কিছু কিনো। এর বলছে উইথ হুম ওয়াজ রোজামন্ড ওয়াকিং। সো এখানে আমরা দেখেছি কার সাথে রোজামন্ড হাঁটছিল, সে হচ্ছে হাঁটছিল তার মায়ের সাথে, তাহলে কি হবে, রোজামন্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার। এরপর দেখো ওয়াই ডিড রোজামন্ড ওয়ান্ট টু স্টপ অ্যাট দ্য শপস, ঠিক আছে, রোজামন্ড কেন হচ্ছে থামতো, মানে দোকানের সামনে থামতো বা দোকানে থামতো, সে চাচ্ছিল কিছু কিনতে, টু বাই সামথিংস হুইচ ওয়ার ডিসপ্লেড দেয়ার, মানে ডিসপ্লেতে যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে কিছু একটা কিনতো, সে হচ্ছে চাইতো যে একটু থেমে তারপরে মাকে হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে কিনতে। সো এই জিনিসগুলো সে করতে চাইছে। ঠিক আছে, এরপর দেখো হাউ ডিড মিলিনার্স শপ লুক লাইক। সো আমরা দেখেছি একবারে গল্পের শুরুতেই যে শপের কথা তুলে ধরা হয়েছে সেটা হলো মিলিনার শপ, মানে হলো টুপির দোকান। সো এই টুপির দোকান কেমন ছিল, মিলিনার শপ লুকড ভেরি অ্যাট্রাকটিভ, দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। সো তোমরা কিন্তু এগুলো ভাই মুখস্থ করে দেওয়ার দরকার নাই, তোমাদের স্টোরিতে সুন্দরভাবে লেখা আছে। এরপর দেখো
হাউ ডিড হার মাদার ডিসকারেজ হার ফ্রম বাইং ফ্লাওয়ার্স? তার মা এই যে তার যেই ফুলগুলো কিনতে চেয়েছিল রোজামান্ড, সেগুলা থেকে না কেনার জন্য সে কিভাবে আসলে ম্যানেজ করেছিল বা কিভাবে তাকে বুঝিয়েছিল, কিভাবে তাকে ডিসকারেজ করছিল। সো হার মাদার ডিসকারেজড হার ফ্রম বাইং ফ্লাওয়ার্স বাই সেইং দ্যাট, এভাবে বলে যে শি ডিড নট ওয়ান্ট দ্যাম বিকজ দে ওয়ার নট রিয়েল ফ্লাওয়ার্স, যে তুমি এই ফুলগুলা কিনবা কেন, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে এখানেই দেখাই, আমার বাসায় আছে, এই যে এখানে হচ্ছে কি এগুলো রিয়েল ফ্লাওয়ার্স না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, ঠিক আছে। সো এখানে কিন্তু রোজামেন্টকে বুঝাচ্ছিল যে এগুলো তো আর্টিফিশিয়াল, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তুমি কি করবো ভাই, আমাদের এটা আসলে দরকার নেই, ঠিক আছে। সো এইটা তিনি এভাবে ডিসকাস করেছিলেন। হোয়াই ওয়াজ রোজামেন্ট ডিসহার্টেন্ড আলটিমেটলি, সে কী জন্য আসলে ডিসহার্টেন্ড হয়েছে, ঠিক আছে। সো এইটা আমরা দেখেছি যে সে ডিসহার্টেন্ড হয়েছে, সে তার মাকে যেটাই কিনতে বলে তার মা কিন্তু সেটা কিনে নি, ঠিক আছে। উনি খুব বাস্তববাদী রিয়েলিস্টিক মাদার ছিলেন, আমরা দেখেছি। সো রিয়েলিস্টিক মাদার হিসেবে তিনি আগে চেয়েছিলেন যে তোমার কি কাজে লাগবে, তোমার কি আসলে এটা প্রয়োজন, তোমার কি এটা দরকার আছে, এটা কি তোমার কোনো ব্যবহারে লাগবে। যদি এইটা বলে ইয়েস, তখন হচ্ছে আমরা দেখতে পাই যে হ্যাঁ ঠিক আছে, যে এইটা রোজামেন্ডের জন্য এটা এখন কিনা লাগবে, তখন মা হচ্ছে কিনতেন। বাট যেই জিনিসগুলো লাগবে না তিনি এটা স্কিপ করতে চেয়েছেন, ঠিক আছে। সো এখানে দেখো রোজামেন্ড ওয়াজ ডিসহার্টেন্ড আলটিমেটলি বিকজ হার মাদার ডিডন্ট বাই এনিথিং ফর হার, তার জন্য কিছু কিনে নেয়, এই জন্য সে হচ্ছে কি ডিসহার্টেন্ড ছিল। তো পার্পল জারের এই প্রথম পার্টে জাস্ট আমরা দেখলাম যে জাস্ট ভূমিকাটা তাদের মামের অবস্থানটা ক্লিয়ার করেছে এবং তারা কোথায় কোথায় গিয়েছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছিল। আমরা নেক্সট এপিসোডে, আমরা নেক্সট ক্লাসে দ্য পার্পল জার 2 আমরা পড়ব। আশা করি তোমরা যারা এতটুকু পড়েছো এতটুকু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। সো আমরা যদি একটু সামারি করি, সামারিটা হচ্ছে মামে লন্ডনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, আর রাস্তা ধরে হেঁটে যাওয়া মানে হলো ফুটপাতের আশেপাশে দোকানগুলো আছে, এই দোকানের বারবার চোখ পড়ছে কার, রোজামন্ডের, এবং সে অনেক কিছু কিনতে চায় যেগুলোই রঙিন দেখতে পাচ্ছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, সে সেগুলি কিনতে চায় এবং সেগুলোর নামও জানে না এবং সেগুলোর ইউজও জানে না সে, ঠিক আছে, তারপর কিনতে চায়। বাট তার মা এখানে রিয়েলিস্টিক যে ক্যারেক্টার, সেখানে হচ্ছে তিনি বুঝাতে চেয়েছেন আগে তোমার কোন ব্যবহারে লাগবে সেটা সিলেক্ট করো, দেন হচ্ছে কেনা হবে। সো এইভাবে করতে করতে টুপির দোকান এবং অলংকারের দোকান, এই দুইটা জিনিসের কথা বলা হয়েছে আমরা দেখলাম প্রথম পার্টে, মানে হচ্ছে আমাদের দ্য পার্পল জার 1-এ। সো পার্পল জার 1 থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা এতক্ষণ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।